আজকে ছোটখাটো একটা পার্টি চলতেছে। পার্টি বলতে আয়াত আর আয়াতের সকল খেলার সাথীদের একসাথে পিকনিক হচ্ছে, তারই রান্নাবান্নার আয়োজন চলতেছে। এটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা যে বাসায় থাকি এখানে সব বাচ্চারা পিকনিক করতেছে, এমনকি নিচে আশপাশ যত বাচ্চারা আছে সবাই একসাথে পিকনিক চলতেছে। এই জন্য খুবই আনন্দ আর মজা হচ্ছে। রান্নাটা নিচেই করা হচ্ছে, আমি সেখানেই আছি। এখানে এদিকে বাচ্চারা খেলা করতেছে, অন্যদিকে রান্না চলতেছে, তাই আমি একটু ভিডিও করতেছিলাম। আজকে যে বাবুর্চি রান্না করতেছে ইনি অনেক সুন্দর রান্না করতে পারে। আজকে আমি বসে বসে ইনার ভিডিও করব আর ইনি কিভাবে রান্না করে সেটাই দেখব। দেখে আমিও বাসায় ট্রাই করব বলে আমি বসে আছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপরে মাংসটাও ভালোভাবে ভেজে নিচ্ছে। এবার দেখতেছি চাউলটাও কাটতেছে। চাউলটা এবার বালতিতে করে ধুয়ে পানি ঝরাতে রেখে দেবে। অন্যদিকে চাউল একটু কম পড়ছিল বলে আমার বাসায় 1 প্যাকেট চাউল ছিল, সেটাই আমি নিতে এসেছি। বাসায় নিয়ে আমি নিচে যাচ্ছি। আবার আমি 2 তলায় থাকি, তো আশপাশ যখনই কোনো অনুষ্ঠান হয়, রান্না হয়, তখন এই আঙ্কেলই রান্না করে। অনেক সুন্দর ঘ্রাণ আসে। এই জন্য আজকে আমি বসে বসে দেখতেছি আঙ্কেল কিভাবে রান্না করে বিরিয়ানি। আমিও রান্না করি বাসায়, অল্প একটু রান্না করা আর বাবুর্চি দিয়ে অনেক বড় একটা আয়োজনে রান্না করা আসলেই অন্যরকম হয়। বাবুর্চিদের রান্না একটু স্পেশালি হয়, তাই আমি দেখতেছি বসে বসে কিভাবে কি করছে। আমিও বাসায় সেভাবেই সবকিছু করব। আসলে এক একজনের রান্না তো এক এক রকমই হয়, তাই না? এই জন্য। আর এদিকে মশলাটা কষাচ্ছে, কিন্তু এত সুন্দর কালার আসছে, সত্যি ওয়াও। তারপরে সব মশলা একসাথে কষানো হয়ে গেলে এবার যে মাংসগুলো ভেজে রেখেছিল সেটাই দিয়ে আরো ভালোভাবে কষানো হচ্ছে। আর অন্যদিকে তো ডিম সিদ্ধ করা হয়েছিল, সেই ডিমগুলা এখন সবগুলা খোসা ছাড়ানো হচ্ছে আস্তে আস্তে। আজকে পিকনিকের আয়োজন হলো মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি, আর অন্যদিকে ডিম সিদ্ধ একটা করে, আর কোক আর সালাদ। আবার অন্যদিকে দেখতেছি একটা আন্টি চুলু বানিয়ে রেখেছে অনেকগুলা, এখন সেইগুলা ফিনিশিং করতেছে। আসলে এখানে আমার আগে কখনো আসা হয় নাই, তো এই জন্য এত কিছু ভিতরে চলে দেখি নাই। অনেক সুন্দর করে করে চুলু বানিয়েছে। আর বাচ্চারা এদিকে খেলতেছে, বালিশ খেলা খেলতেছে। আমরাও একসময় এই খেলা খেলতাম। প্রতি ঈদে আমাদের গ্রামে ওরকম খেলাধুলা হতো, আমরাও তাতে পার্টিসিপেট করতাম। আমি এই বালিশ খেলায় একদিনকে ফার্স্ট হয়েছিলাম, এখনো মনে আছে। বালিশ খেলা হইতো, দড়ি লাভ হইতো, বিস্কিট খেলা হইতো, অনেক অনেক রকমের খেলা। খুবই মজা করছি সেই সময়। এখন আর এগুলা হয়ই না, কেননা গ্রামে তেমন থাকা হয় না। আর এখন বড় হয়ে গেছি, তো এখন আমাদের বাচ্চারা খেলবে আর আমরা দেখব। এভাবে কিন্তু এদিকে সন্ধ্যা হয়ে এসেছে, আমাদের প্রায় রান্নাও মাঝ পর্যায়ে। এদিকে কিন্তু মাংসটা রান্না করা হয়ে গেছে, এবার চাউলটা বসিয়ে দেওয়া হবে ভাত রান্না করার জন্য। তাই এদিকে মাংসটা কিন্তু উঠিয়ে রাখতেছে, এই মাংসের ঝোলটাও ওই ভাতে দিয়ে দিবে। আর আমি যখন রান্না করি তখন ভাত আর মাংস আলাদা আলাদা করে রান্না করে একসাথে মিক্স করে রেখে দিই। আর এখন অনেক মানুষের আয়োজন, তো এই জন্য মাংস আর আলুটা উঠিয়ে রাখতেছে আর ঝোলটা ভাতে দিয়ে দেবে। তারপরে যখন খাওয়া দাওয়া হবে তখন মাংস, আলু আর ভাত আলাদা আলাদা করে দিয়ে দেবে, আর সবাইকে সুন্দরভাবে পরিবেশন করা যাবে। আর এভাবে মাংসটা উঠিয়ে নেওয়া হয়ে গেলে মাংসের যে ঝোলটা ছিল সেটা এই গরম পানিতে দিয়ে দিছে। এবার পরিমাণ মতো লবণ দিচ্ছে, আরো কি কি দিচ্ছে, গুঁড়া দুধ দিয়েছে, অনেক কিছুই দিয়েছে। দিয়ে তারপরে নাড়াচাড়া করেছে। তারপরে সবগুলো একসাথে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে যে চাউলটা ধুয়ে রেখেছিল সেই চাউলটাও দিয়ে দিচ্ছে। দিয়ে আরো ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিল। তারপরে ভাতটা হয়ে গেলে আবার নিচে নামিয়ে রেখে যে আগুনগুলা ছিল চারপাশ দিয়ে সেই আগুনগুলা সুন্দরভাবে দিয়ে দিয়েছে, যেন ভাতটা সুন্দর ঝুরঝুরে হয়। আলহামদুলিল্লাহ, অবশেষে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার বাচ্চাগুলা সবাই একসাথে আমাদের গ্যারেজেই নাচ গান করবে, তার জন্য বক্স নিয়ে যাওয়া হচ্ছে। এরা খুবই আনন্দ করতেছে। এখন গ্যারেজে কিছু সময় নাচ গান করা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া হবে, কিন্তু এইগুলা সব আপলোড করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিও, তাই নাচ গান খাওয়া দাওয়ার ভিডিও নেক্সটে আপলোড করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।